হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজ আমি চলে গেছিলাম আমার একটা দিদির বাড়ি। আর তোমাদেরকে তো কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলেইছিলাম আমার একটা দিদির বিয়ে, তাই আমি চলে গেছিলাম তার মেহেন্দির অনুষ্ঠানে। আর এইদিকে দেখো পুজোর লাইটিং কি সুন্দর দেখা যাচ্ছে আমাদের এই পার থেকে ওই পারে। তো আমরা অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু লাইটিংটা দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আর এখানে দেখো আমরা কিন্তু অনেকক্ষণ ধরেই নৌকাতে দাঁড়িয়ে আছি, নৌকাটা ছাড়ছে না, তার কারণ সামনে থেকে দেখো একটা স্টিমার চলে আসছে। আর স্টিমারটা যাওয়ার পরে না গঙ্গায় কিন্তু প্রচুর ঢেউ হয়, তার জন্য অনেকক্ষণ পরেই নৌকাটা আমাদের ছেড়েছিল, কারণ এটা ছোট নৌকা, বেশি দুলতে লাগে আর আমাদের খুবই ভয় লাগে। আর তারপরে দেখো ঘাট পার হয়ে আমরা চলে যাচ্ছিলাম দিদির বাড়ি। আর এখানে দেখো কি সুন্দর করেছে লাইটিংগুলো, তো বাবু কিন্তু এগুলো দেখে বেশ মজা পাচ্ছিল, ও কিন্তু খুব এনজয় করছিল এগুলো দেখে। আর হ্যাঁ, তোমরা বলো দেখি এটা কোন জায়গাকার মণ্ডপ, দেখি তোমরা চিনতে পারো নাকি। যদি তোমরা চিনতে পারো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে এটা কোন জায়গাটা। আর তারপরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম দিদির বাড়ি। এসে এসে দেখি বৌদি কিন্তু দিদিকে মেহেন্দি লাগাতে বসে গেছে। তো আগেই তো আমি তোমাদেরকে বলেছিলাম খুব একটা বড় করে অনুষ্ঠান করছে না, খুব একটা ছোট করেই অনুষ্ঠান করছে, যার জন্য খুব কম লোক নিয়ে আয়োজনটা করেছিল। তারপর সেখানে গিয়ে একটু বসার পর আমরা চলে গেছিলাম আমার আর একটা পিসির বাড়ি। আর যার বিয়ে হচ্ছে সেও কিন্তু আমার এক পিসির মেয়ে। তো আমরা চলে গেছিলাম আর একটা পিসির বাড়ি পিসিকে দেখা করতে, অনেক দিন ধরে যাওয়া হয় না, তো সেই দিন সুযোগ পেয়েছিলাম, তো আমরা দেখা করতে চলে গেছিলাম। আর তারপর বাড়ি যাওয়ার সময় আমার ননদ বলল যে আজকে বাইরেই খাওয়া দাওয়া করবে। আমি বললাম ঠিক আছে চলো। তো দেখো এদিকে আমরা চলে এসেছিলাম হাজারদুয়ারি রেস্টুরেন্টে। আর আমার ছেলে তো খুব এনজয়, মানে বাইরেকার খাবার পেলেতে ওর খুবই ভালো লাগে, বাড়ির খাবার খেতে হবে না, ওর খুব মজা। তো আমাদেরকে কিন্তু পিসি বারবার খেয়ে যেতে বলেছিল, আমাদেরকে বাইরে খেতে বারণ করেছিল। তো আমরা অনেকক্ষণ আগেই বেরিয়ে পড়েছিলাম, যার জন্য আমরা আর পরে পিসির বাড়ি আর খেতে যাইনি। আর এমনিতেও অনেকটা রাতও হয়ে গেছিলো, আর আমাদের প্ল্যানটা ছিল কিন্তু বাইরে খাওয়া দাওয়ার করার, যার জন্য আমরা আর যাইনি পিসির বাড়ি। আর তারপরে দেখো এখানে যেতে না যেতেই কিন্তু ওরা দিয়ে দিয়েছিল ফুচকা। তো আমরা ফুচকাটা খেয়ে নিয়েছিলাম, ফুচকার টেস্টটা কিন্তু খুব ভালোই ছিল। আর এখানে কিন্তু ওরা যে ফুচকাটা দেয়, এই ফুচকাটা কিন্তু পাঁপড় ফুচকা, মানে নর্মালি যে ফুচকাগুলো আমরা খাই এটা কিন্তু সে ফুচকা না, এটা বাড়িতে যেই ফুচকাগুলো ভাজা হয় পাঁপড় টাইপসের, এটা ওই ফুচকা। আর তারপরে আমরা অর্ডার দিয়েছিলাম মাঞ্চুরিয়ান স্যুপ। আমার কিন্তু মাঞ্চুরিয়ান স্যুপ খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই আমি যেখানেই যাই আমি কিন্তু মাঞ্চুরিয়ান স্যুপটাই কিন্তু অর্ডার দিই। আর আজ কিন্তু আমি আর আমার ননদ একা একা আসিনি, আমাদের সাথে কিন্তু আমার মা আর মাসিও এসছে। আর বৌদি আসতে পারেনি, কারণ বৌদি তো মেহেন্দি পড়াচ্ছিল, যার জন্য আসতে পারেনি। তো এদিকে আমরা দেখো নিয়ে নিয়েছিলাম বাটার নান আর চিকেন ভর্তা। তো হাজারদুয়ারি রেস্টুরেন্টের চিকেন ভর্তার টেস্টটা কিন্তু খুবই ভালো লাগে, অন্যান্য জায়গাকার জানি না, আমার কিন্তু অতটাও ভালো লাগে না। তো এখানকার চিকেন ভর্তার টেস্টটা আমার কিন্তু খুবই ভালো লাগে। আর পিসির বাড়ি যখন ফার্স্টে আমরা গেছিলাম তখন কিন্তু পিসির বাড়িতে অনেক কিছুই খেয়েছিলাম, আর তারপরে আমরা কিন্তু খাবারটা একদমই খেতে পাচ্ছিলাম না, পুরোটাই কিন্তু নষ্ট হচ্ছিল আমাদের খাবার। তো তারপরে তো ভেবেছিলাম আমরা বাড়ি চলে যাব, কিন্তু এখানে বৌদির কিন্তু এখনও মেহেন্দি পরানো কমপ্লিট হয়েছিল না, তো তার জন্য আমাদেরকে আবার যেতে হয়েছিল পিসির বাড়ি। তো এদিকে আমার দিদি কিন্তু আমাদেরকে বকাবকি করছিল আমরা বাইরে খাওয়া দাওয়া করে এসেছি তাই।